চলতি বছর ক্রোয়েশিয়ার কার্লোভাক শহরে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ড রেস্কিউ চ্যালেঞ্জ 2025। প্রতি বছর ওয়ার্ল্ড রেস্কিউ অর্গানাইজেশনের উদ্যোগে সারা বিশ্বের ফায়ার ফাইটার এবং রেস্কিউ দলগুলোর অংশগ্রহণে আয়োজিত হয় চমৎকার এই প্রতিযোগিতা। ফার্স্ট রেসপন্ডারদের দক্ষতা বৃদ্ধি ও দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কাজের বিষয়ে মানুষকে সচেতন করাই এই আয়োজনের মূল লক্ষ্য। সারা বিশ্ব থেকে 72টি দল দুটি ভিন্ন বিভাগের অধীনে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বিভাগ দুটি হলো এক্সট্রিকেশন বা উদ্ধার এবং ট্রমা বা জরুরি চিকিৎসা। এক্সট্রিকেশন বিভাগে প্রতিটি দলে 6 জন করে সদস্য থাকেন, যাদের কাজ কৃত্রিমভাবে ঘটানো দুর্ঘটনার পর উদ্ধার কাজ পরিচালনা করা। এই বিভাগে তাদের সামগ্রিক উদ্ধার কার্যক্রম ব্যবস্থাপনা, উদ্ধার কাজে প্রযুক্তি ব্যবহার এবং গাড়িতে আটকে পড়া আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার দক্ষতা বিচার করা হয়। অন্যদিকে ট্রমা চ্যালেঞ্জে দ্রুত এবং কার্যকর মেডিকেল সেবা দেওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। এই বিভাগের প্রতিটি দলে 2 জন করে সদস্য থাকে। মারাত্মক পরিস্থিতিতে অতিরিক্ত চাপে গুরুতর আহত রোগীকে সামলানোর দক্ষতা মূল্যায়ন করা হয় এই বিভাগের প্রতিযোগিতায়। এই পরিস্থিতিগুলো ইচ্ছাকৃতভাবে এমনভাবে তৈরি করা হয় যেন দলগুলো দ্রুত চিন্তা করতে এবং নতুন চ্যালেঞ্জের সাথে নিজেদের মানিয়ে নিতে বাধ্য হয়। এই অপ্রত্যাশিত পরিস্থিতি মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা শুধুমাত্র তাদের প্রযুক্তিগত জ্ঞান নয়, বরং তাদের দলগত কাজ, যোগাযোগ এবং তাৎক্ষণিক সমস্যা সমাধানের ক্ষমতাও পর্যালোচনা করে। ফ্লোরিডার টালাহাসি থেকে প্রতিযোগিতায় অংশ নেওয়া ফায়ার ফাইটার দলের কমান্ডার জেক রবার্টস বলছেন, এখানে অর্জিত অভিজ্ঞতা দেশে ফিরে গিয়ে তাদের অনেক কাজে লাগবে। Just watching teams and through competition, learning different tactics, strategies, seeing stuff that we might do a different way in the United States that we can incorporate and bring back to our department. এটি শুধু একটি খেলা নয়, এটি অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে নতুন কিছু শেখার একটি সুযোগও বটে। এর মধ্য দিয়ে পেশাদার ফায়ার ফাইটার ও উদ্ধারকারীরা নতুন কৌশল, নতুন সরঞ্জাম পরীক্ষা করা এবং একে অপরের কাছ থেকে শেখার অনন্য সুযোগ লাভ করে। এমনটাই মনে করেন পর্তুগালের লিসবন থেকে আগত ফায়ার ফাইটার থিয়াগো। To us, this kind of competitions or championships, it's the best way to learn. তিনি মনে করেন এর মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা অংশগ্রহণকারী প্রত্যেকের পেশাগত দক্ষতা বৃদ্ধি করে মানুষের প্রাণ বাঁচাতে ভূমিকা রাখবে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।